कट कट আজকে যে কোন দিকে সূর্য উঠেছে আমি সেটাই ভাবছি। অন্যান্য দিন আমার ছেলেকে দুধ খাওয়াতে পারি না, বকা, তারপরে মারা, সব কিছু করি, তাও খায় না। তো সকালবেলায় তো কম্পিউটারে গিয়েছিল, আর এসেই তাড়াতাড়ি করে স্নান করলো আর নিজের থেকে দুধ নিয়েছে। তারপরে ওর মধ্যে নিয়েছে কর্নফ্লেক্স। আমি মানে খুবই খুশি হয়েছি যে প্রতিটা দিন যদি ও এরকম করে নিয়ে খায় তাহলে তো আমার ওর পিছনে লাগতেই হয় না, না বকি না মারি। আর আমারও স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজোটাও দিয়ে দিয়েছি। তো এখন যাব হচ্ছে একটু ব্যাংকে। তো এখন যাব না, 1 ঘন্টা পরে যাব। তো এদিকে আমি লাল চা করব রিকে দাদুর জন্য। আর এটা হচ্ছে রিকের বাবার, ও আবার সকালবেলা এটাই খায়, ওটস। তো এর মধ্যে আছে প্রোটিন, খেজুর, কলা, আমন্ড। তো যারা জিম করো তারা জানবে, আমি অত জানি না এইটার সম্বন্ধে। আর এটা হচ্ছে আমি যখন রিককে কম্পিউটার থেকে আনছিলাম, তো তখন মিষ্টির দোকান থেকে পরোটা আর তরকারি নিয়ে নিয়েছিলাম। রিকের দাদুরটাও টিফিনে ভরে দিলাম, দোকানে গিয়ে খাবে। তো বাড়িতে আবার এসে দেখছি যে রিকের বাবা আবার লুচি তরকারি আনিয়েছে একজনকে দিয়ে। তো ভাবলাম যে এইসব এত খেয়ে দুপুরবেলা ভাত খেতে পারবো না, গোটা পেট পুরো ভার হয়ে থাকে। সকালবেলায় আমি তেলে ভাজা খাই না, কিন্তু আজকে মানে আসলাম রাস্তা দিয়ে, তো সামনে পড়লো মিষ্টির দোকানে, তো সেই জন্য নিয়ে নিলাম। আমার ছেলে একটু পরে আবার যাবে মামার বাড়িতে। তো আমি বললাম যে মামিকে তাহলে পাউডারটা দিয়ে দিস, খেয়ে নেবে নষ্ট করার থেকে। তো এদিকে আমি চা খাচ্ছি আর ছেলেকে একটু পরিয়ে নিচ্ছি। তো আমরা এসেছি ব্যাংকে আসার পর থেকে না, এই দেখো কত ছুটির শাক গ্রামের দিকে, ওইদিকে কত আম। তো এখন ছুটির শাক নিব, আমরা রান্না করবো বাড়িতে। নে ওটা ধর। ব্যাংকের কাজ হয়ে গেছে, যাওয়ার সময় দেখছি ছুটির শাক, এখানে অনেক গাছ, এখন শাক পারবো। কচিগুলো নিতে হয়, কচি। এ মা চুরি করে নিলি, এ মা লোকের গাছের শাক চুরি করে নিলাম না। তুমি যে ল্যাবা না, তুমি ধরো, আমি মজা করছি না, আমি পারবো। ভিডিওটা ভালো করে এই সাথে দাও। হট ল্যাবা লাগবে, হট কট। কোনো জিনিসই বেশি আশা করা একদমই উচিত নয়। আমি জানি না কার সাথে এরকম হয়, শুধু আজকে বলি না, অন্যান্য দিনই আমার সাথেও হয় এরকম, যে জিনিসটা ভাবি মানে মন থেকে বেশি ভেবে রাখি, এটা আমি খাবো বা এখানে আমি যাব বা এটা আমি করব, মনের মধ্যে একটা ফুর্তি থাকে, আনন্দ থাকে, কিন্তু সেই জিনিসটা আর হয় না। তো আমি শাকটা নিজে এসে ভাবলাম যে বেছে রান্না করব। অন্যান্য দিন সবজিবেলায় এসে আমার শাকটা নেওয়ার কথা বলে, ছুটির শাক, কিন্তু নিই না। তো আজকে নিজে পেরেছি, আমার মন থেকে চাইছে যে রান্না করি। তারপরে এসে না আমি আবার দিকের বাবাকে ফোন করলাম যে কি রান্না করব, যেহেতু আজকে শনিবার, নিরামিষ হবে। তো ও আবার ফোন করে আমাকে বলল যে না, তোমার রান্না করতে হবে না, খাবার সব বলা আছে। তো ভাবছে মনে হয় ব্যাংকে গিয়েছে, অনেক হয়তো দেরি হবে, তারপর রোদ থেকে এসে আবার রান্না করবে, হয়তো খিচখিচ করবে, তো যার জন্য ও সব খাবার বলা আছে। তো এখনও আসেনি। আর এসে দেখছি যে রিকের দাদু আবার অনেক সবজি সব কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমি বললাম যে তাহলে ভালোই হলো, আমার আজকে রান্না নেই, তাহলে আমি রিককে একটু পড়িয়ে নিই, কারণ এখন স্কুলটাও ছুটি আর অনেক পড়া জমে আছে, তো সেইগুলো তো মুখস্থ করতে হবে, তাই না? তো আমি এদিকে কোশ্চেনগুলো লিখে দিলাম আর ওকে খাইয়েও দিয়েছি। তো রিকের বাবা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে আছে। আর এটা হচ্ছে রিকের দাদুর খাবার দিচ্ছি। রিকের দাদু দোকান থেকে অনেকটা দেরি করে আসে, তো সেই জন্য এই যে এখন স্নান করে আসলাম, দিয়ে দিচ্ছি। তো কি আছে মেনুতে তোমাদেরকে একটু দেখাই। আর যে বাড়ি থেকে আমরা খাবার নিয়ে একদম পুরো তেল অল্প দিয়ে বাঙালি খাবার, পুরো ঘরোয়া খাবার, আমরা বাড়িতে যেভাবে রান্না করি ওই রকম খাবার, খুবই টেস্টি হয়। তো প্রথমে ছিল ঝরঝরে ভাত, ডাল, মুগের ডাল ছিল, তারপরে আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি,
সাদা শাক, বেগুনি ভাজা আর ঢ্যাঁড়স দিয়ে পটল দিয়ে একটা সর্ষে বাটা। তো এই রান্নাটা আমি বাড়িতেও করি, ঢ্যাঁড়সের সর্ষে বাটা, বাড়ির সবাই খুব পছন্দও করে। তো এই যে রিকে দাদুকে দিয়ে দিয়েছি। আর আমি লুচি খেয়েছিলাম তো পেটটা ভার হয়েছিল, খাবো কি খাবো না এরকম একটা ভাবছিলাম। আর চিকেন নিয়েছিল, তো রিকে দাদুকে চিকেন দিইনি আর আমাদের জন্য চিকেন, আমরা তিনজনাই চিকেন খেয়েছি। শনিবারটা ভাবি খাবো না, কিন্তু রিকের বাবাকে মানে বাড়ির সবাই মিলে মানলে হয়, কিন্তু রিকের বাবা হয়তো মাংস নিয়ে চলে আসবে বা বলবে এই রান্না করো। তো আমি যেহেতু রান্না করি আমার মুখে দেওয়া হয়ে যায়, মানাও হয় না। কিন্তু রিকে দাদুকে একদম পুরো আমি নিরামিষটাই করে দিই, নিরামিষই খাই। আর অনেক সবজি পাঠিয়ে দিয়েছে তো রিকে দাদুর দোকান থেকে। আর এইদিকে আমি সবজিগুলো সব সাজিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করছি, একটু আবার যাবো আমার ছেলেকে নামাতে ফুটবলের ওখানে। তো শাকটা কি বলবো, শাকটা যে পেরে নিয়ে আসলাম, আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি। তারপর বিকেলবেলায় একটু বাবার বাড়িতে গেছিলাম, এসে দেখছি যে শাকটা নেই, মানে আমার কপালে নেই। সেই জন্য আমি কথাটা বললাম যে যে কোনো জিনিস ঘুরতে যাওয়া হোক, খাওয়া হোক, দেওয়া হোক, নেওয়া হোক, বেশি আশা করবে না, এমনি পুরো ঠিক আছে করবো খাবো এরকম। আর বেশি আশা করলে সেটারও হয় না। তো আমি সমস্ত সবজিগুলো ফ্রিজে রাখলাম, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো ভাবলাম যে বোটাগুলো ছাড়িয়ে দেখি তুমি আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দেখি সক্সটা নতুন কিনে নিয়ে আসলে এক্ষুনি পাতা ফেলে না নোংরা করলে বকবি তো বাবা, কেমন মুছলাম না সব। তো চলো পাগলাকে নামিয়ে দিয়ে আসি, নামিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে কালকেকার ভিডিওগুলো এডিট করব, আপলোড করব। আর অ্যাঞ্জেল এখানে শুয়ে আছে, তো অনেকক্ষণ থেকে ওকে নামাচ্ছি না, তার কারণ হচ্ছে বাইরে নামালে ওই সান তো গরম, কিন্তু রোদ নেই, কিন্তু সানটা গরম আছে, আর ও একদম পুরো গরমে সহ্য করতে পারে না, সেই জন্য ওকে নামাচ্ছিলাম না। আর অ্যাঞ্জেলের যে ভাতটা ঠান্ডা করছি, এখন ওকে নামিয়ে রিককে দিয়ে আসবো, তারপরে আবার খাইয়ে তুলে দেবো। এখানে ধরে চিৎকার চেঁচামেচি করবে। আর রিকে বাবা ঘুমোচ্ছে ঘরে, রিকে দাদুও ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন মা বেটা যাবো, চলো বাবা। ফুটবল থেকে আসে তখন না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, কিছুতেই ঘরোয়া খাবার খেতে চায় না, বলি এটা বানিয়ে দিই সেটা বানিয়ে দিই না। তো একটা বাজে অভ্যাস হয়ে গেছে, প্রতিটা দিন সন্ধ্যাবেলা হলেই বলবে আমাকে কিছু অর্ডার করে দাও খাবো। তো বেশি কিছু খেতে চায় না, ও একটা স্যান্ডউইচ হলেই হয়ে যায়, 104 টাকা দাম। তো ওকে দেখো অর্ডার করে দিলাম, এখন খাচ্ছে আর টিভি দেখছে। তো ওকে এটা অর্ডার করে দিলে ভীষণ খুশি হয়। তো আজকে ভিডিওটা একদমই ছোট করলাম, তো চলো টাটা।